দায়িত্ব নেওয়ার পর থেকে যেন ছুটে চলেছেন। একদিকে রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরো আধুনিক করার পরিকল্পনা, অন্যদিকে বন্দর শিল্পে নতুন প্রাণ ফেরানোর উদ্যোগ। তারই ফাঁকে মানুষের উৎসবেও সমানভাবে উপস্থিত তিনি। উল্টোরথ মানেই দুর্গাপুজোর আনুষ্ঠানিক কাউন্টডাউন, আর সেই শুভ দিনেই ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে একের পর এক খুঁটি পুজো, রথযাত্রা, ধর্মীয় অনুষ্ঠানে দেখা গেল রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিংকে। সকাল থেকে রাত গোলঘর পার্ক, গোলঘরের 1 নম্বর কালী মন্দির, পাল্টা নেতাজির সংঘ, ভাটপাড়া মাকামতলা ঘাট, ইছাপুর মানিকতলার স্বস্তিক ভোজ থেকে শ্যামনগরের বিবেকানন্দ নগর, একাধিক অনুষ্ঠানে উপস্থিত থেকে মানুষের সঙ্গে উৎসবের আবহে উঠে এলো উন্নয়ন, কর্মসংস্থান এবং পরিবহনের নতুন পরিকল্পনার বার্তা। সকালের প্রথম কর্মসূচি ছিল গোলঘর পার্কে, গোলঘর অধিবাসী বৃন্দের দুর্গাপুজোর খুঁটি পুজো। এবারের বিশেষ আকর্ষণ কেদারনাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ। উপস্থিত ছিলেন পুজো কমিটির সম্পাদক রিতেশ সিং, সুবাই দাস, প্রাক্তন কাউন্সিলর সত্যেন রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। সেখান থেকে গোলঘরের 1 নম্বর কালী মন্দির, তারপর পাল্টা নেতাজির সঙ্গের খুঁটি পুজো যোগ দেন অর্জুন সিং। সন্ধ্যায় ভাটপাড়া মাকামতলা ঘাটে রথযাত্রা, এরপর ইছাপুর মানিকতলার স্বস্তিক ভোজে উল্টোরথ ও নারায়ণ পুজো। সবশেষে শ্যামনগরের বিবেকানন্দ নগরের রথযাত্রার অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরিবহন ও শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক সিদ্ধান্ত এবং জনসংযোগ দুই ক্ষেত্রেই সক্রিয় অর্জুন সিং। নতুন বাস, বন্ধ বাস রুট চালু, জুটমিল খোলা, জলপথে নতুন পরিষেবার পরিকল্পনা, একের পর এক পদক্ষেপে নিজের কাজের ছাপ রাখতে শুরু করেছেন তিনি। পরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়েই এগোচ্ছে দফতর। আগামী বছরের মার্চ মাসের মধ্যে রাজ্যের রাস্তায় নামবে প্রায় 1,500 নতুন সরকারি বাস। তার মধ্যে আসন্ন দুর্গাপুজোর আগেই চালু হবে 500 বাস। শুধু নতুন বাস নয়, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা একাধিক বাস রুটও পুনরায় চালুর কাজ চলছে। শহর থেকে জেলা যাত্রীদের আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য পরিষেবা দেওয়াই এখন পরিবহন দফতরের লক্ষ্য। নতুন উপহার কিছু না, পুজোর কে শুধু সামনে করে আমরা করছি না, আমরা অনেক কিছু সামনে করে গেছি। আগামী বছর মার্চ মাসে সরকারি বাস প্রায় 1,500 মতন নেমে যাবে। সরকারি বাস 1,000 বাস মার্চ মাসে, আর 500 বাস এক ইদানিং দুর্গাপুজোর আগে নামাবো আমরা। আর একটা বিষয়, যে রাস্তাঘাটের অবস্থা বেহাল। রাস্তাঘাটের অবস্থা, যেখানে মিউনিসিপাল এরিয়া ভিতর গুলো রাস্তাগুলো আছে, যেটা ওইগুলো একটু সমস্যা হচ্ছে। আমরা আশা করব আমরা খুব শীঘ্রই এই বৃষ্টির মত করে আমরা ঠিক করে নেব। শুধু পরিবহন নয়, শ্রম দফতরের সমান গুরুত্ব দিচ্ছেন অর্জুন সিং। পালাবদলের পর থেকেই গঙ্গা পাড়ের একাধিক বন্ধ জুটমিল খুলতে মালিক পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন তিনি। সেই উদ্যোগের ফলও মিলতে শুরু করেছে। সম্প্রতি খুলেছে হাওড়ার মহাদেব জুটমিল। প্রায় 850 শ্রমিক আবারও কাজে ফিরেছেন। বহু পরিবারে ফিরেছে রুজির নিশ্চয়তা। শুধু একটি মিল নয়, আরও বন্ধ জুটমিল চালুর জন্য উদ্যোগ চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। এই দুটো জুটমিল দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, প্রায় 9 মাস ধরে। সেটা কালকে এগ্রিমেন্ট করানো হয়েছে, কাল থেকে চালু হবে। কত লোক কাজ পাচ্ছে? 1800 আর ওদিকে এখানে সব মিলিয়ে 2,000 লোক কাজ পাবে। প্রবর্তক 1200-1300 লোক আছে, 800 লোক ওখানে আরো কত মিল বাকি আছে? আছে 2-3টা মিল এখনো বাকি আছে। অনেক দিন ধরে, প্রায় 6 বছর ধরে বন্ধ আছে। নিউ সেন্ট্রাল বাকি আছে, এরকম 2-3টা মিল আরো আছে, চেষ্টা চলছে ওটাও চালু করা। কল্যাণী ইস্যুতে অনেক শিল্প তালুক আছে, সেগুলো কি চাঙ্গা হবে? দেখুন, শিল্পর পরিবেশ আমরা বানাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ভরসা দিয়েছেন, তো শিল্পপতিরা তো এখন আসছে, বড় বড় শিল্পপতিরা আসছে। আমার মনে হচ্ছে কিছু ভালো হবে বাংলার জন্য। কি ভালো নতুন বাস আসছে, ভলভো বাস। দেখুন, সারা বাংলায় যাতে মানে মানুষ এটা বুঝতে পারে কি বাংলা থেকে যারা সারা ভারতবর্ষের মধ্যে ঘুরতে যান, বাঙালি মানুষ তো মানে একটু ঘুরতে ভালোবাসেন। ভালো বাস যদি আমরা এখান থেকে ব্যবস্থা করি, তাহলে সেই বাস তো অন্য বাড়ি থেকে শুরু করে ওখানে পৌঁছবে। ব্যবস্থা থেকে না, ট্রেন ব্যবস্থা তো আছেই। ট্রেন যত ব্যবস্থা আছে তা তো সময় মতন টিকিট পাওয়া যায় না, সব আগে থেকে বুকিং করতে হয়। এবার বাস যদি ভালো থাকে, লোক বাড়ি থেকে ওখানে আপনি পৌঁছে যাবেন। জলপথ আরো ভালো হবে। দেখুন, জলপথ যদি না আমরা করি, তাহলে শহরের যে ট্রাফিক চাপটা কমবে না। ওয়াটার ট্যাক্সি আছে, এখান থেকে ধরুন ব্যারাকপুর থেকেও আমরা যদি কলকাতা
ভেসেল চালু করি সঠিক সময় মতন উইদাউট অবস্ট্রাকশনে পৌঁছে যাবে। এরও অনেক রকম পরিকল্পনা আছে, সামনে দেখতে পারবে। কোথা থেকে চলবে এই ওয়াটার ট্যাক্সি? দেখুন, ওয়াটার ট্যাক্সি অনেক জায়গা থেকে অনেক ডেস্টিনেশন আছে। এরকম মেটিয়াবুরুজ থেকে আসবে আপনার বাবুঘাট, এরকম ব্যারাকপুর থেকে যাবে বাবুঘাট, এরকম অনেক জায়গা ডেস্টিনেশন করা হয়েছে। হাওড়া যাবে, বালি যাবে, বেলুর মঠ এটা যাবে। অভিনব। না, অভিনব একটা চেষ্টা চালানো আছে। পলিউশন পলিউশন তো ওয়াটার ট্যাক্সি চললে পলিউশন হবে না। সড়ক পথের পাশাপাশি বা জলপথকেও আরও কার্যকর করে তোলার পরিকল্পনা রাজ্য সরকারের। উল্টো রথের দিন ভাটপাড়ায় এসে পরিবহন মন্ত্রী অর্জুন সিং জানিয়ে দেন, শহরের যানজট কমাতে এবং যাত্রীদের বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চালু করা হবে ওয়াটার ট্যাক্সি। পরিকল্পনা অনুযায়ী ব্যারাকপুর থেকে বাবুঘাট, মেটিয়াবুরুজ থেকে বাবুঘাট, হাওড়া, বালি সহ একাধিক রুটে ধাপে ধাপে ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু করার ভাবনা রয়েছে। পাশাপাশি দূরপাল্লার ভেসেল পরিষেবারও চালুর পরিকল্পনা রয়েছে। তার কথায় জলপথের আরও উন্নয়ন হলে অনেকটাই কমবে সড়ক পথের চাপ। আমরা অনেক কিছু সামনে করে যদি আগামী বছর মার্চ মাসে সরকারি বাস প্রায় ১,৫০০ মতন নেবে। সরকারি বাস ১,০০০ বাস মার্চ মাসে, ৫০০ বাস দুর্গাপুজোর আগে নেবে। আর একটা বিষয় যে রাস্তাঘাটের অবস্থা বেহাল। রাস্তাঘাটের অবস্থা যেখানে মিউনিসিপাল এরিয়ার ভিতরে পুরো রাস্তাগুলো আছে, যেটা ওইগুলো একটু সমস্যা হচ্ছে। আমার আশা করবো আমরা খুব শীঘ্রই এই বৃষ্টির মধ্যে। সরকারি দায়িত্বের ব্যস্ততার মাঝেও মানুষের উৎসব থেকে নিজেকে দূরে রাখেননি অর্জুন সিং। উল্টো রথের দিন সকাল থেকে ছিল একের পর এক কর্মসূচি। সকাল থেকে রাত পর্যন্ত একের পর এক খুঁটি পুজো, রথযাত্রা এবং ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিতি। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক কাজ এবং মানুষের সঙ্গে সরাসরি সংযোগ, দুই ক্ষেত্রে নিজের সক্রিয়তার বার্তা দিচ্ছেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। কেদারনাথ থিম লাইটের উপর অনেক কাজ হবে, লাইট লোকে দেখবে, এইবার লাইট সাউন্ডের কাজ হবে। আর সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হবে, সবাই আসতে পারে, ভালো মতন দেখতে পারবে। আমাদের এক কমিটি হয়েছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কমিটি হয়েছে। এখানে মহিলারাও থাকবে, জেন্টসরাও থাকবে, বিরঙ্গরাও থাকবে, বুড়োরাও থাকবে। সবাই মিলে আমরা এই পুজোটাকে করবো, করে লোককে দেখিয়ে দেবো গোল ঘরে পুজো শুরু করবো। সাধারণ মানুষ কি বলবেন পুজো দেখতে? সাধারণ মানুষ সবাইকে অভিনন্দন, সবাইকে স্বাগতম থাকবে, এসে পুজোটা দেখে যাক, দেখে গিয়ে আমাদের আপনার কাছে পরে ওরা জানাবে। आशीर्वाद सब पे बना रहे। और जो तो हम लोग के कमेटी का नाम है गोलघर आदिवासी विंग, हम इसीलिए इस बार केदारनाथ को थीम चुने हैं। बाबा सबके ऊपर कृपा करें। आज हमारे खूटी पूजा में माननीय मंत्री अर्जुन सिंह महाशय आए थे। ये सौभाग्य है हम लोग के लिए कि उनका कीमती समय हम लोग को मिला, क्योंकि उनका तो आप जानते ही हैं मंत्रालय में काफ़ी व्यस्त शेड्यूल है, लेकिन उसमें भी उन्होंने समय निकाल के आज हमें खूटी पूजा के लिए समय दिया। इसके लिए हम पूरी कमेटी उनका धन्यवाद करें। এখানে যেটা হবে সেটা হচ্ছে কেদারনাথ তো হবে, টোটাল ফাইবারে হবে, তার সঙ্গে লাইট সাউন্ড প্রজেকশন, যে প্রজেকশনটা টোটালি বোম্বে থেকে আনতে হবে, টোটালটাই বোম্বে থেকে আসছে। এবং যিনি প্রজেকশন করছেন এসব মানে বিউটি প্রোডাকশন, তিনি এই প্রজেকশন কি অভিনেতা থাকবে 100%। ফেব্রুয়ারি রিপোর্ট, চ্যানেল 10।